বিশ্বের মানচিত্রে একটি অঞ্চল যেখানে সূর্য ওঠে আগুনের মতো আর রাত নামে বিস্ফোরণের আলোতে। এই অঞ্চলই মধ্যপ্রাচ্য, হাজার বছরের সভ্যতার ক্রেডেল, কিন্তু আধুনিক দুনিয়ার সবচেয়ে ভয়াবহ যুদ্ধ, সংঘাত আর রাজনৈতিক ষড়যন্ত্রের কেন্দ্রস্থল। আজ আমরা জানতে চলেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পেছনে কি সত্যি, আর কেন তেল, একটা প্রাকৃতিক সম্পদ, পুরো অঞ্চলকে অস্থির করে রেখেছে। বিংশ শতকের গোড়ার দিকে আরব মরুভূমিতে যখন প্রথমবার তেল পাওয়া যায়, তারপরে বিশ্ব শক্তিগুলোর চোখ পড়ে এই অঞ্চলে। আগে যাকে বলা হতো দরিদ্র মরুভূমি, সেটাই মুহূর্তের মধ্যে পরিণত হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান ভূখণ্ডে। কারণ সহজ, তেল মানেই শক্তি, তেল মানেই অর্থনীতি, আর অর্থনীতি মানেই ক্ষমতা। এ অঞ্চলের ভূগর্ভে পৃথিবীর মোট তেলের অর্ধেকেরও বেশি মজুদ। এটাই মধ্যপ্রাচ্যকে বানায় বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র। তেলের ঘ্রাণ পাওয়া মাত্রই ব্রিটেন, ফ্রান্স, পরে যুক্তরাষ্ট্র এক এক করে নিয়ন্ত্রণ নেয় আরব উপসাগরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো। সাইকস-পিকো চুক্তি, কৃত্রিম সীমান্ত, ইউরোপীয়দের আঁকা দেশভাগ, সবই ছিল তেলকে নিয়ন্ত্রণ করার জন্য। মধ্যপ্রাচ্যের মানচিত্র এমনভাবে আঁকা হয় যে আজও সেই সীমান্তগুলোই যুদ্ধের কেন্দ্র। প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা শুধু ধর্মীয় ইতিহাস নয়, এতে ছিল কঠিন জিওপলিটিক্স। মধ্যপ্রাচ্যে পশ্চিমা সামরিক উপস্থিতি নিশ্চিত করা, তেলের রুট সুরক্ষিত রাখা, আর আঞ্চলিক শক্তিগুলোকে বিভক্ত রাখা, এ সব কারণেই এই সংঘাত আজও থামেনি। মধ্যপ্রাচ্যের দুই বৃহৎ শক্তি, সৌদি আরব এবং ইরান, দুজনই চায় এই অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব। একদিকে সৌদি, সুন্নি নেতৃত্ব, অন্যদিকে ইরান, শিয়া প্রভাব। এই ধর্মীয় বিভাজনের ওপর চড়েছে তেলের অর্থনীতি, আর তৈরি হয়েছে এক দীর্ঘস্থায়ী প্রক্সি যুদ্ধ। ইয়েমেন, সিরিয়া, লেবানন, ইরাক, প্রায় প্রতিটি বড় সংঘাতেই এই দুই দেশ একে অন্যের বিপক্ষে দাঁড়ায়। 2003 সালে ইরাকে আক্রমণ, অস্ত্র বা গণতন্ত্রের নাম করে হলেও বিশ্ব বিশ্লেষকদের মতে মূল উদ্দেশ্য ছিল ইরাকের বিশাল তেল সম্পদ এবং মধ্যপ্রাচ্যের ওপরের সামরিক নিয়ন্ত্রণ। সাদ্দাম হোসেন পতনের পরে যুদ্ধ যেভাবে পুরো দেশ ভেঙে দেয়, একটা পরবর্তী প্রজন্ম তার ক্ষত বহন করছে। 2011 আরব বিশ্বে ছড়িয়ে পড়ে বিপ্লবের ঢেউ। তিউনিসিয়া থেকে মিশর, লিবিয়া, সিরিয়া, সবখানেই মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক শক্তিগুলো সুযোগ নেয় এই অস্থিরতার। লিবিয়ার তেলক্ষেত্রগুলো দখল, সিরিয়ার রুট নিয়ন্ত্রণ, আরব বিশ্বের ঐক্য ভেঙে দেওয়া, সবই ঘটে এই সময়। একটি সত্যি, যে দেশ তেল নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, 3 সুপার পাওয়ারই চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের তেল রুট, সামরিক ঘাঁটি এবং বন্দর নিয়ন্ত্রণ করতে। মধ্যপ্রাচ্য তাই শুধু একটি অঞ্চল নয়, এটা এক বিশাল গ্লোবাল চেসবোর্ড। প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে যুদ্ধ কখন থামবে? উত্তর সহজ নয়, কারণ যুদ্ধের আগুন জ্বালানো হয় শুধু ধর্ম বা রাজনীতির জন্য নয়, জ্বালানো হয় সম্পদ, অর্থনীতি আর ক্ষমতার জন্য। তবে আশার কথা, নতুন প্রজন্ম, প্রযুক্তি, তেলের বিকল্প শক্তি, এগুলোই হয়তো ভবিষ্যৎ বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের গল্প শুধু যুদ্ধ ও ধ্বংসের গল্প নয়, এটা ক্ষমতা, লোভ, তেল আর জিওপলিটিক্সে এক দীর্ঘ মানবিক ট্র্যাজেডি। আর যখনই বিশ্ব মানচিত্রে বড় কিছু ঘটে, মধ্যপ্রাচ্য আবারও তার কেন্দ্রে ফিরে আসে। কারণ আজও বিশ্বকে চালায় যে জ্বালানি, তার হৃদয় লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের গভীর বালুর নিচে। আপনাদের দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিও পছন্দ করেন, লাইক দিন, শেয়ার করুন সচেতন ও ইতিহাসপ্রেমী বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইতিহাস শুধু জানানোর জন্য নয়, বুঝবার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই আশা করি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।